হ্যালো সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালোই আছি। তো এটা ছিল নবমীর দিন রাতের ভিডিও। তো আমি নবমীর দিন রাতে ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ নারায়ণপুর লেখা আছে। তো আমরা কিন্তু ওই দিকটাতে একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো একটু আরামবাগ যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ছেলের কারণে যাওয়া হয়নি, কারণ ছেলে বেশি দূর যেতে পারেনি, অসুবিধা হচ্ছে বলে ফিরে চলে এলাম সেই জন্য। কিন্তু দেখো এই যে প্যান্ডেলগুলো, একটা পাহাড়ের মতো প্যান্ডেল করেছে, এটা খুবই সুন্দর হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো তোমরা দেখো আস্তে আস্তে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের দাদাভাই কিন্তু ভিডিওটা করে দিচ্ছে। আমি খুব একটা ভালো হয়নি, আবার আমি যে নিজে করতে পারি তা যে ভালো সেটাও কিন্তু নয়। আজকে কিন্তু ওখানে কিন্তু ডান্সের প্রোগ্রাম ছিল, বাচ্চা বাচ্চা মেয়েগুলো কিন্তু খুবই সুন্দর করে ডান্স করছিল। তারপরে দেখো আস্তে আস্তে কিন্তু প্রতিমার কাছে পৌঁছে গেলাম। তো তারপরে কিন্তু দেখো এই যে এখানে নির্মাতা বিশ্বকর্মা সেই বেহুলা লক্ষীন্দরের যে কাহিনীটা, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলে। খুব সুন্দর লেগেছে, এটা সেই বেহুলা লক্ষীন্দরের বাসর ঘর। তো তারপরে দেখো এখানে কিন্তু এটা দাঁড়াও দেখাচ্ছি, কি যেন এটা কি লেখা আছে, ব্যাস ওটা ভুলে গেলাম, দেখা যাচ্ছে। তো এখানে দেখো সেই কলার ভেলাতে করে যেটা হয় না, ঠিক সেই পজিশানটা বেশ সুন্দর। এখানে যে খুব সুন্দরই কিন্তু দেখতে লাগছে সবকটা। আর লাস্টে কিন্তু এই যে মায়ের প্রতিমা এখানে কিন্তু করা আছে, বেশ দেখতে সুন্দরই লাগছে, কিন্তু জায়গাটা একটু ছোট ছিল, তো সেই কারণে কিন্তু ভালোভাবে করা যায়নি। কিন্তু মায়ের প্রতিমাগুলো দারুণ হয়েছে। আর যেহেতু নবমীর রাতের ভিডিও, কালকে রাতেই সব শেষ হয়ে যাবে। আর এই যে এইখানে কিন্তু সে মনসা মাতার যে পুজোর প্রচলনটা চাঁদ সাদাগার করেছিল, সেটার থিমটাকে দেখানো হয়েছে এইখানে। পুরোটা হয়ে গেছে এটা দেখার। তারপরে কিন্তু ছেলে পপকর্ন খাবো বলে বায়না করছিল, সেই জন্যই কিন্তু একটা পপকর্ন কিনলাম। তারপরে কিন্তু আরও একটা প্যান্ডেলে চলে গেলাম। তো এটা একটা ঠাকুর মন্দিরের মধ্যে প্যান্ডেলটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটাও বেশ ঐতিহ্যবাহী সুন্দর একটা প্যান্ডেল। ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যতটুকু সাজানো যায় সবটুকু দিয়েই সাজিয়েছে। রাত পোহালেই কিন্তু দশমী। সত্যি বলতে কি, এই যে কটা দিন থাকে না, এই সময়েতেই আনন্দ একটু করি, ঘুরতে ফুরতে যাই। তো এছাড়া খুব একটা আনন্দ সেইভাবে হয় না, কারণ এইটা সে কন্টিনিউয়াসলি আজ যাব, কাল যাব, পরশু যাব, এইরকম একটা মনোভাব থাকে। এই যে পরপর 3 দিন ঘুরতে যাব সেজে গুজে, এই রকমের মনোভাবটা না এই পুজোর সময়তেই হয়, আর একটু আনন্দ হয়। তবে এই আনন্দ যত বড় হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছি, এখন তো বড় হয়ে গেছি, ছেলের মাও হয়ে গেছি, অনেক কমে গেছে। যখন ছোট ছিলাম প্রচুর আনন্দ করেছি, এখন হয়তো একটু একটু হচ্ছে, তবে আর ক বছর পরে মনে হয় আনন্দ সব ঘুচে যাবে, জানি না কী হবে। তবে কালকে শেষ দশমী, ভিডিওটা করতে করতে মনটা খারাপ হচ্ছিল যে আরও তো কিছুদিন থাকতে পারতো, কিন্তু আর কি করার, কিছু করার নেই। আমার কথাতে আর তো হবে না। তো আমার কথা নয়, সব মেয়েই কিন্তু চায় মা যেন আরও কিছুদিন থাকে, কারণ এই আনন্দটা না শুধু চলে যাচ্ছে। আনন্দটার অপেক্ষা যখন ছিল বেশ ভালো ছিল, কিন্তু যখন এই আনন্দটা চলে যাচ্ছে না, এত মন খারাপ হচ্ছে। নবমীর দিনটাতে আমার বিশাল মনে কষ্ট হয়, কারণ রাত পোহালেই দশমী, তারপরেই মায়ের ভাসান হয়ে যাবে, বিসর্জন হয়ে যাবে, তার সাথে সাথে সমস্ত আনন্দও চলে যাবে। আবার যে যার সেই ব্যস্ততম জীবনে ফিরে যাওয়া, ঠিক যেন সেই চক্রাকারে এই আনন্দর মুহূর্তগুলো বেশিক্ষণ থাকে না। কিভাবে যে দিনগুলো পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এই যে তোমরা রাস্তাটা দেখছো না, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আমার এত পছন্দ হয়েছে যেন রাস্তাটা শেষই হলো না। কারণ এই রাস্তায় না আমার যাতায়াত খুব কম, এই রাস্তা দেখে ভালো লাগে, আবার মনে ভয়ও লাগে, কিসের জন্য আমি জানি না বাবা। তো দেখো ওইখান দিয়ে কিন্তু এই যে মন্দিরটাতে চলে এলাম, এখানটা কিন্তু খুব সুন্দর লাগছিলো। একটু মন্দিরে উঠবো, কিন্তু সবাই দেখছি মুখের দিকে তাকিয়ে আছে। মুখের দিকে তাকানোর একটাই কারণ, এই যে ভিডিও করছি লাইট জ্বেলে, সেটাই। আর এই নবমীতেই কিন্তু আমি আমার সবথেকে পছন্দের কাপড়টা পরেছিলাম, আর পছন্দের জুয়েলারিটাও পরেছিলাম। আমি নিজের মনের মতো করে এই নবমীর দিন সেজেছিলাম। তো আমাকে দেখে কেমন লাগছে প্লিজ তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে জানিও। তো এটা কিন্তু ছিল মায়াপুর, এত পরিমাণে ভিড় হয়েছিল কি বলবো, সেই জন্য কিছু না দেখে আমার ভিড়ে প্রচুর ভয় লাগে আর বিরক্ত লাগে, সেই জন্য কিন্তু ওখানে ঠাকুরটা দেখাই হলো না, শুধু ভিড় দেখেই কিন্তু ফিরে পালিয়ে এলাম। তো তারপরে দেখো আমরা কিন্তু ফিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কারণ বললাম আরও একটু যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ছেলের জন্য
যাওয়া হলো না, সেই জন্যই কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যেতে যেতে যে কটা ঠাকুর দেখেছিলাম না সেটুকুর একটু ভিডিও করে নিলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অষ্টমীর কেমন মানে নবমীর রাতের, সেটা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের পুজো কেমন কেটেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে যেতে ভুলে যেও না। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বলবো না এখন, এরপরে কিন্তু যে ভিডিওগুলো আসে সেগুলোও একটু দেখো প্লিজ। টাটা সকলকে।